ফের বেফাঁস মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বললেন, পোষা কুকুরের মতো তাবে দাঁড়িয়ে করে এফআইআর করছে বলে ফের সাত সকালেই পুলিশকে নিশানা করলেন তিনি। এই বলেই তিনি ক্ষান্ত হননি। সেই উক্তি ধরেই তারপর জুড়ে দিলেন, পুলিশ আর কি করবে, তাবেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারবে না। যতদিন পুলিশের নাকের টাকা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে কুর্তি করা হবে, পুলিশ কোনো এফআইআর করেনি। পুলিশ ওদের চামচা বেলচা হয়ে থাকতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। এরপরই বলেন দিলীপ, বর্ধমানে দুর্গাপুরেও বহু দাগী অপরাধী রয়েছে, তারা জামিন নেয়নি, তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। মমতা ব্যানার্জি বলেছিলেন চাকরি চুরি হয়নি সন্দেশখালীতে, কোনো ঘটনা ঘটেনি। সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ 11 বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল। এরপরই দিলীপ বলেন, প্রচারের মুখে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে বেলাগাম আক্রমণ করতেও পিছপা হলেন না দিলীপ ঘোষ। আচ্ছা, পুলিশ আর কি করবে? ওই তাবেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো। পুলিশ কেন করেনি? পুলিশ তাদের চামচা বেলচা করতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না। আমি গেছি ওখানে, তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি, আয় কত মায়ের দুধ খেয়েছি, আর কেউ ঢুকতে পারেনি। সেটা কী চলতো আমরা জানতাম, সেটা এক্সপোজ হয়েছে। এদের দম নেই, শাহজাহানরা তার চামচাদের গায়ে হাত দেয়। যেমন এখানে দুর্গাপুরে, বর্ধমানেতে এখনও কিছু দাগি আসামি, ক্রিমিনাল, তারা টিএমসির নেতা, তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে, তারা জামিন নেয়নি, তাদের গায়ে পুলিশ হাত দেয় না, আর আমাদের রেলি আটকাতে আসে। ওরা বলছে পুরোটাই বিজেপির সাজানো ঘটনা, সেজন্যই কিন্তু এই তারা আর সাজানো সে তো সময় বলবে। দেখা যাচ্ছে না, চুরি হয়নি, চাকরি চুরি হয়নি, মমতা ব্যানার্জিও বলছে। আজ কোর্ট কী বলছে? সন্দেশখালীতে কিছু হয়নি বলেছিলেন। হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে ওদের নেতাদের। সেই দিনটা আসছে, আর ব্যাপক হবে, সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে। গঙ্গাধর কয়ালও রক্ষা কবচ চেয়েছে হাইকোর্টে। ঠিক আছে, কোর্টে যে কেউ যেতে পারে।